السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعزنا بالإسلام قوة وإيمانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنزل كتابه هدى وتبيانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ألف الله به بين قلوبنا فجعلنا أحبة وإخوانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين كانوا على الحق أعوانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يسارعون في الخيرات وهم لها سابقون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা ভালো কাজে, কল্যাণ সমূহের কাজে দ্রুত এগিয়ে যায় এবং ভালো কাজে তারা সবসময় অগ্রগামী থাকে। সম্মানিত ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 61 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এর বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভালো কাজে, নেক কাজে, কল্যাণের কাজে, সৎ কাজে সবসময় প্রতিযোগিতা করা, সামনে থাকা, অগ্রবর্তী হওয়া, এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ওয়ানাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে, ডাকে আমাদেরকে। এই ডাকটা আমরা শুনি নাই, কিন্তু আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে। যে আহ্বান করছে আল্লাহর পক্ষ থেকে, তাকে সরাসরি আমরা দেখলে যতটুকু বিশ্বাস করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য বিশ্বাস আরও বেশি করতে হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহে রমাদান যখন আসে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, তুমি যে ভালো কাজ করতে চাচ্ছ আসো, অগ্রবর্তী হও, অগ্রগামী হও, আরো বেশি চেষ্টা করো, মেহনত করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, তুমি যে খারাপ কাজ করতে চাচ্ছ বিরত হও। এই মৌসুমটি খারাপ কাজের নয়, গুনাহের নাফরমানির নয়। এখন থেমে যাও, অনেক করেছো, এখন গুনাহ করার এই মাস নয়, এটি হচ্ছে নেক কাজের মাস, নেক কাজের মৌসুম। প্রিয় ভাইরা, একটি হচ্ছে নেক কাজ করা, আরেকটি হচ্ছে নেক কাজে অগ্রবর্তী হওয়া, অগ্রগামী হওয়া, সর্বাত্মক চেষ্টা করা, এক পায়ে দাঁড়িয়ে থাকা, সবসময় মেহনত করা যে আমি ভালো কাজে সবার আগে থাকবো, অলসতা পরিহার করা, গরিমসি পরিহার করা। এমন বান্দা আল্লাহ তাআলা দেখতে চান। এই একটা প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা এই মাস দিয়েছেন, যে আমি আমার মন মতো চলবো না, বরং যখন আল্লাহ খেতে বলবেন খাবো, রোজা রাখতে বলবেন আমি রোজা রাখবো, যখন নামাজ সালাত আদায় করতে বলবেন তখন আমি সালাত আদায় করব। এরকম আমি ভালো কাজে সবার আগে থাকতে পারি কিনা, এই পরীক্ষার জন্য এবং এই প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা এই মাসটি দিয়েছেন। এই প্রশিক্ষণ নিয়ে সারা জীবন আমরা এভাবে ভালো কাজে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা সবসময় ভালো কাজে সবার আগে থাকে। হ্যাঁ, দুনিয়ারও কাজ করতে হয়, দুনিয়ার কাজে হাঁটবো আর আখিরাতের কাজে দৌড়াবো। দুনিয়ার কাজে হাঁটবো, মুকদ্দর কা রুটি কোই नहीं छीन सकता, আমার ভাগ্যে যে রুটি আছে, যে রিজিক আছে, এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাই দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে আমি তোমাদের রিজিক নির্ধারণ করে রেখেছি, হাঁটো। ফামশু, মাসি মানে কি? আপনারা আরব দেশে এসেছেন, ইমশি মানে হাঁটো। রিজিকের জন্য আল্লাহ তাআলা উরকুদু, দৌড়াও বলেন নাই, সারিউ সাবিকু, প্রতিযোগিতা করতে বলেন নাই। বলেছেন দুনিয়াতে দোকানে, ব্যবসায়, চাকরিতে রিজিক আছে, তালাশ করে খুঁজো। তবে ফামশু, অতি দুনিয়ার গোলামি হওয়া, গোলামের দাসত্ব করা এই দুনিয়ার, এটা করা যাবে না, বরং ফামশু, হাঁটো, হেঁটে হেঁটে যতটুকু তোমার ভাগ্যে আছে খুঁজো। আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সারিউ সাবিকু ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজে কে কার আগে যেতে পারে, কে কার সামনে যেতে পারে, বুখারী এবং মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহমু। মানুষ যদি জানতো আযান দেওয়ার মাহাত্ম্য কি আর নামাজের প্রথম সারিতে প্রথম সফে এর ফজিলত কি, সবাই প্রথম সফে আসার জন্য প্রতিযোগিতা করত, কে কার আগে আসে। প্রয়োজনে লটারি করে প্রথম সফে জায়গা নেওয়ার জন্য সবাই চেষ্টা করত। যদি সবাই জানতো প্রথম সফের গুরুত্বটা কি। হ্যাঁ, প্রথম সারির প্রথম ব্যক্তি, প্রথম সফের আমরা গুরুত্ব জানি। দুনিয়ার ক্ষেত্রে ছাত্র আমি প্রথম হতে চাই, ব্যবসা আমি প্রথম হতে চাই, এমপ্লয়ি হিসাবে আমার প্রথম হতে চাই, কিন্তু নামাজে আমি প্রথম হচ্ছি কিনা, ইবাদতে আমি প্রথম হচ্ছি কিনা, ইউসারিউনা ফিল খায়রাত ভালো কাজে কল্যাণ কাজে আমি সবার আগে থাকতে পারছি কিনা। এই মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে ভালো কাজে সবসময় আমাকে সবার আগে থাকতে হবে। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ যদি জানতো আগে আগে মসজিদে আসার মধ্যে কি ফজিলত, তাহলে তারা সবার আগে মসজিদে আসতো। কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লেও সওয়াব, নামাজের অপেক্ষা করলেও নামাজের সওয়াব। এখন আমরা দোকান থেকে রুম থেকে আযান শুনে বের হই না, একসময় একামত শুনে বের হতাম, এখন একামত শুনে বের হয় না, অপেক্ষা করে আরো 2-1 রাকাত যাক, শেষে গিয়ে সালামটা পেলে হলো। আর নামাজ মিস হলে তো সমস্যা নেই, আমি সানি জামাত করে ফেলবো। ভালো কাজে, দিনের কাজে, নেক কাজে এভাবে আমরা সবার পিছনে। কিন্তু যখন দুনিয়ার কোন একটা বিষয় আসে তখন দেখা যায় আমরা সবার আগে থাকি। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ যদি জানতো এশার নামাজে, ফজরের নামাজে কি ফজিলত আছে, কত সওয়াব আছে, কত পুরস্কার আল্লাহ পক্ষ থেকে অপেক্ষা করছে, তাহলে হেঁটে হেঁটে তো যেতই। হাঁটতে পারছে না, প্রয়োজনে মাটিতে হামাগুড়ি দিয়ে যাবে, তাও ফজরের নামাজ বাদ দিবে না। অথচ আমাদের কত এমন হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ধ্বনি কানে আসার পরেও ঘুমিয়ে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের ধ্বনি আসার পরেও আমি দোকানে বসে থাকি। লিমুজিন আমি এখনো চালাচ্ছি, আমি পার্কিং করি না। ব্যবসা আমি এখনো করছি, আমি দোকান বন্ধ করি না। কারণ এই নামাজের গুরুত্বটা কি এখন আমি বুঝতে পারি নাই। সবার আগে নয়, সবার পিছনে আমি যাই, তাও আমি তৃপ্তি ঢেকুর নেই যে আমি তো কম না, অন্যান্যরা নামাজ পড়েন, আমি তো কমপক্ষে নামাজ পড়ছি। অথচ কত নেকি থেকে, কত সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। তাই আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, ভালো কাজে সবার আগে থাকো, সময়টা কাজে লাগাও। আজ সময় আছে, কাল এই সময়টা নাও থাকতে পারে। আজ এই রমজান পেয়েছি, আমি ভাবছি এই রমজান থাক, আগামী রমজান থেকে শুরু করব। প্রিয় ভাইরা, এই ধরনের চিন্তা, এই ধরনের পরিকল্পনা আমাদের অনেক ভাইরা গত রমজানে করেছিলেন। যে গত রমজানে তারা বলেছিল এই রমজান থাক, আগামী রমজান মানে এই রমজান থেকে শুরু করব, কিন্তু এই রমজান তাদের ভাগ্যে জোটে নাই, কবরস্থানে চলে গেছে, মারা গিয়েছে। বলা যায় না এই রমাদান আমার শেষ রমজান হতে পারে, আমার বয়স কম হতে পারে, 20-22 বছর। আমি দেখছি আমার আশেপাশে 50-60 বছরের আছে, আমার বয়স এখনো কম, আমি তো অনেক দীর্ঘ হায়াত পাবো। এই মিথ্যা আশ্বাস দিয়ে শয়তান অনেক মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 22 বছরের মানুষ মারা যায় না, 25 বছরে মারা যায় না। এই কথা এই জন্য বললাম কারণ আলহামদুলিল্লাহ আজ আমার সামনে অনেক তরুণকে আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটি আজ আমাদের গণজাগরণ, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যে যুবকরা, তরুণরা আজ ইসলামের পক্ষে আসছে। আলহামদুলিল্লাহ। কত বাবার আগে সন্তান মারা যায় না, দাদার আগে নাতি মারা যায় না। তাহলে এই মিথ্যা আশ্বাসে যেন আমি প্রতারিত না হই, ভালো কাজে এই তারুণ্যের এই বয়সে, এই যৌবনকালের এই সময়টা আমি ভালো কাজে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমাকে আপনাকে উদ্দেশ্য করে? ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো। এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, গনিমত। এখন তোমার হাতে আছে, অনেকের হাতছাড়া হয়ে গেছে। সে আক্ষেপ করছে, তোমার হাতে এখনো আছে, একসময় তুমি আফসোস করবে। সেটা কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে এই যৌবনকালকে কাজে লাগাও। যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধরা বলে আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, আহা সেই যৌবনকাল যদি আবার ফিরে আসতো, আমি তাকে বলতাম বৃদ্ধকাল আমার উপর কেমন জুলুম করছে, হাঁটতে পারি না, বসতে পারি না, কোমর ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, এগুলো হয় কিনা? ওই সময় আফসোস করবেন, আহা আমি দেখছি কত যুবক মসজিদে যাচ্ছে, আমি আমার যৌবনকালে কেন সবার আগে থাকলাম না। ওই সময় আফসোস করার আগে এখন আপনার হাতে যৌবনকালটি আছে, আসুন ভালো কাজে আমি সবার আগে থাকি। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, যৌবনের শক্তি।
আল্লাহ আমাকে দৈহিক শক্তি দিয়েছেন, শারীরিক শক্তি দিয়েছেন, এই শক্তিটা আমি ভালো কাজে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, গনিমত হিসাবে গ্রহণ করো তোমার সুস্বাস্থ্যকে। আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছেন, সিহ্হাত দিয়েছেন, তন্দুরুস্তি দিয়েছেন। অসুস্থ হওয়ার আগে, বিছানাবন্দি হওয়ার আগে, বেডে শুয়ে থাকার আগে এই স্বাস্থ্যটা কাজে লাগাও। এখন আমার সামনে যারা আছি আমরা সবাই এখন স্বাস্থ্যবান কিনা? আমাদের স্বাস্থ্য ভালো বিধায় আমরা সবাই মেডিকেলে ফিট হয়েছি। যদি আমাদের স্বাস্থ্য ভালো না হতো, মেডিকেলে আনফিট হয়ে আমরা দেশে ফিরে চলে যেতাম। টুকটাক রোগ ব্যাধি থাকতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমরা হামাদ হাসপাতালে যাব, অসুস্থদেরকে দেখতে যাব, তখন শুকরিয়া আমরা করব আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুস্থ রেখেছেন। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দরিদ্র হওয়ার আগে, মিসকিন হওয়ার আগে তুমি তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসরতাটাকে তুমি কাজে লাগাও। এখন একটু অবসর আছেন, এই সময়টা ভালো কাজে আমাদের লাগাতে হবে ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে এই হায়াতটা আমাদের কাজে লাগাতে হবে। এই হায়াতের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সবার আগে থাকি। জান্নাতের মধ্যেও জান্নাতীরা সবাই এক ধরনের নয়, জান্নাতের মধ্যেও ক্লাস আছে। জান্নাতের মধ্যে কি আছে? দুনিয়াতে আমরা জানি এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এগুলো থাকে কি না? জান্নাতে আমি যদি কোনো রকম যাই, আমরা কি এরকম চাই না? আমরা চাই যে আমরা জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবো। কোনটা চাই? সর্বোচ্চ স্থানে যেন আমরা জান্নাতে যেতে পারি। সূরাতুল ওয়াকিয়া সহ বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 2 ভাগ বা 3 ভাগ করেছেন, কোথাও 2 ভাগ, কোথাও 3 ভাগ। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ তাআলা 2 ভাগ করেছেন। একদল হচ্ছে ডানপন্থী, আর আরেক দল আল্লাহ বলেন শুধু ডানপন্থী নয়, এরা হচ্ছে জান্নাতীদের মধ্যে, ডানপন্থীদের মধ্যে তারা হচ্ছে সবার আগে। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। আল্লাহ তাআলা বলেন যারা সব সময় ভালো কাজে সামনে থাকে, প্রতিযোগিতা করে, আমার ভাই দিনী বৈঠকে আসছে, আমাকেও যেতে হবে। সে কোরআন ক্লাসে গিয়ে কোরআন শিখছে, আমাকে তার চেয়ে বেশি শিখতে হবে। আমার ভাই ফজরের নামাজে যেতে পারে, আমি তার আগে যাব। আমার ভাই একজন রোজাদারকে ইফতার করাচ্ছে, আমি 5 জনকে করাবো। এভাবে যারা সব সময় ভালো কাজে অগ্রবর্তী এবং সব সময় সামনে থাকে, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর একবারে নিকটবর্তী তারা থাকে। সুবহানাল্লাহ। নাজ-ও নিয়ামত দ্বারা ভরপুর জান্নাতে তারা স্থান পাবে। প্রিয় ভাইরা, আমাদেরকে ভালো কাজে সব সময় সামনে থাকার জন্য, ভালো কাজের কত ধরনের আইটেম, কত ধরনের নেক কাজ এই দরজাগুলো উন্মুক্ত করা হয়েছে। রোজাদারকে ইফতার করানো এটা একটি ভালো কাজ, রোজা রাখা এটা একটি ভালো কাজ, কোরআন কারীম তিলাওয়াত করা, কোরআন কারীম বুঝা, কোরআনের ক্লাসে আসা, বৈঠকে আসা, এগুলি সব হচ্ছে ভালো কাজ। সালাতুত তারাউইহ, সালাতুত তাহাজ্জুদ, আল্লাহর নিকট দোয়া করা, ইফতারের সময় দোয়া করা, এগুলি সব হচ্ছে ভালো কাজ। এই সকল ভালো কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে থাকতে বলেছেন। বলা যায় না কোন সময় কোন রোগ ব্যাধি, কোন অসুস্থতা, কোন বিপদ, কোন সমস্যা, কোন সংকট, কোন প্রতিবন্ধক সামনে এসে এখন আমি যে ভালো কাজ করতে পারছি, সামনে এটি আমার জন্য অসম্ভব হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। এই জান্নাতের মাসে যদি আমি জান্নাতের দিকে প্রতিযোগিতা না করি, যখন জান্নাতি কাজের একটি পরিবেশ আছে, একটি মাহাউল আছে, সবাই জান্নাতি কাজ করেছে, এই সময় যদি আমার ভিতরে সেই হিম্মতটা সৃষ্টি না হয়, এই হিম্মত, এই চিন্তা, জান্নাতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা আমি তাহলে আর কখন নিব? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেন দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাতের দিকে যার চওড়া হচ্ছে আসমান জমিনের মতো। আল্লাহর ক্ষমার দিকে যদি আমি দৌড়াতে চাই, প্রতিযোগিতা করতে চাই, কি করতে হবে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির নিয়তে যেরকম সিয়াম পালন করা দরকার ওই রকম হক আদায় করে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন জান্নাতের দিকে আমরা দৌড়াবো কিভাবে?
আমি দেখছি মাহে রমাদানে সিয়াম পালন করছে, আবার এই যে একটু আগে আমি শুনলাম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল গীবত সম্পর্কে। কাজ করছি, পাশাপাশি আমি আমার জবানটি চালু আছে, আমি গীবত করেই যাচ্ছি বা আমি গীবত শুনেই যাচ্ছি। তাহলে এই সিয়াম পালন করে এটা ঈমান ও ইহতিসাবান হলো না, হক আদায় হলো না। এই সিয়ামের মাধ্যমে আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। কেউ যখন গীবত করে আমি তাকে চুপ করাবো, আমি সেটা শুনতে যাব না। যদি সেটা আমার হাতে না থাকে আমি এখান থেকে কেটে পড়বো, যাতে করে আমি আমার রোজাটাকে সেফ রাখতে পারি। এভাবে আমি আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করব। আমার ভাই যদি পারে আমি কেন পারবো না? আমার ভাই যদি তার সিয়ামটাকে মাহফুজ রাখতে পারে, সেফ রাখতে পারে, আমি কেন আমার সিয়ামকে এভাবে মাহফুজ রাখতে পারবো না? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন এভাবে জান্নাতীরা সব সময় জান্নাতের দিকে প্রতিযোগিতা করে, আগে থাকার চেষ্টা করে, সবার আগে ভালো কাজে থাকার চেষ্টা করে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের অনেক অনেক কাহিনী রয়েছে, ঘটনা রয়েছে, হিকায়াত রয়েছে। তারা কীভাবে ভালো কাজে সবার আগে থাকতেন, পিছনে নয়, গড়িমসি নয়, বরং যে কোনো ভালো কাজে তারা সবার আগে থাকতেন। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে জান্নাতের আলোচনা করছিলেন, এবং জান্নাতের আলোচনা করতে গিয়ে তিনি বললেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করতে গিয়ে বললেন যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ জান্নাতে হিসাব ছাড়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ৭০,০০০ মধ্যে শামিল করে দেন। এই হাদিসটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন সামনে একজন সাহাবী বসা ছিলেন, তার নাম হচ্ছে উকাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া। আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ তাআলা আমি উকাশাকে যেন ওই ৭০,০০০ মধ্যে শামিল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মিনহুম, হে উকাশা তুমি ওই ৭০,০০০-এর একজন। পরক্ষণে পিছনে আরেকজন দাঁড়ানো, তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, আমার জন্য দোয়া করেন আমি যেন ওই ৭০,০০০ শামিল হই যারা জান্নাতে কোনো হিসাব ছাড়া প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম, ছোট্ট, গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। তিনি বললেন সাবাকাকা বিহা উকাশা, উকাশা তোমার আগে চলে গেছে। তার মানে একটা মুহূর্ত দেরি করার কারণে তিনি কত বিশাল গ্রান্টি থেকে বঞ্চিত হয়ে গেলেন, আর উকাশা এই ভালো কাজে আগে থাকার কারণে কত বড় একটি তার অর্জন হয়ে গেল। একটু আগে যদি তিনি আবদার করতেন হতে পারে তিনি শামিল হয়ে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করে ফেলতে পারতেন যে তুমি ওই ৭০,০০০-এর একজন। কিন্তু আমাদেরকে মেসেজ দিতে চান যে একটু পিছনে থাকলে কত মহাক্ষতি হয়ে যেতে পারে। ওই দ্বিতীয় ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উকাশা তোমার আগে চেয়ে তিনি ওই ৭০,০০০-এর মধ্যে শামিল হয়ে গেছেন, তুমি আরেকটু যদি অগ্রবর্তী হতে তাহলে তুমি শামিল হয়ে যেতে পারতে। সমাজ ভাইয়েরা, এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে যে ভালো কাজে সবসময় আমাদেরকে সামনে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সারা জীবন আমি চেষ্টা করেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি ভালো, উন্নত, উত্তম ভালো কাজ করার, কিন্তু কখনো আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রতিযোগিতা করে পারি নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সবার আগে থাকতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সবাইকে বললেন যার কাছে যা আছে আপনারা আল্লাহর পথে খরচ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন অনেক খুশি হলেন, কারণ তিনি বলেন তখন আমার কাছে বেশ কিছু টাকা ছিল। যেহেতু এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে খরচ করতে বলেছেন এবং আমার কাছে অনেক ক্যাশ টাকাও আছে, এবার আবু বকর আমার সাথে কুলে উঠতে পারবে না। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে এবার যাব, এবার আমি বেশি খরচ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিকট যত সম্পদ ছিল, অনেক টাকা ছিল, সবগুলো একত্রিত করে অর্ধেকটা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর তুমি কতটুকু এনেছো এবং বাসায় কতটুকু রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক এনেছি এবং অর্ধেক আমি আমার ঘরে রেখে এসেছি। অর্ধেকটা সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আহ্বানে তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তাদের ঈমান কত শক্তিশালী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে ছোট্ট একটা কাপড়, একটা পাতিল, এই ধরনের টুকটাক কিছু জিনিস ছিল, এগুলো তিনি এনে হাজির করলেন। হযরত ওমর খুশি হলেন যে আমার কত সম্পদ আমি আল্লাহর পথে খরচ করেছি, আর আবু বকর এগুলো কি এনেছেন, এটা তো আমার সাথে আজ তিনি প্রতিযোগিতা করে পাশ করতে পারবেন, আজ আমি ফার্স্ট হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হ্যাঁ আবু বকর তুমি কি এনেছো, কি রেখেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদ বলতে যা বুঝায়, আমার ঘরে মাল ধন সম্পদ দুনিয়ার সম্পদ বলতে যা বুঝায় সব আমি এখানে নিয়ে এসেছি। ঘরে কি রেখেছো? আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, দুনিয়ার সম্পদ বলতে ঘরে কিছু নাই। পরিমাণের দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যা খরচ করেছেন পরিমাণে কম ছিল, কিন্তু মানের দিক দিয়ে, ত্যাগের দিক দিয়ে, কোরবানি স্যাক্রিফাইসের দিক দিয়ে তারটি হযরত ওমর থেকে অনেক বেশি ছিল। কারণ হযরত ওমর তিনি অনেক এনেছেন, অনেক রেখেছেন, অর্ধেকটা এনেছেন। আর আবু বকর অল্প আনলেও এটাই তার পুরা সম্পদ, এর বাইরে তার কোনো সম্পদ নাই। তখন হযরত ওমর বললেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, হে আবু বকর আপনার সাথে আর কখনো আমি প্রতিযোগিতা করে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহর পথে খরচ, তিলাওয়াত, নামাজ, সিয়াম, ইবাদত, প্রত্যেকটা কাজে সাহাবায়ে কেরাম তারা পরস্পর প্রতিযোগিতা করতেন, কে কার আগে যেতে পারেন, কে কার চেয়ে বেশি, কে কার চেয়ে সুন্দর, কে কার চেয়ে মকবুল বেশি আমল করতে পারেন, তারা পরস্পর এভাবে প্রতিযোগিতা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন আল্লাহর পথে খরচ করেন। একদল সাহাবা, তাদের কাছে কোনো সম্পদ ছিল না, তারা একবার গরিব ছিলেন, একবার শূন্য ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তাওয়াল্লাউ আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, যে একদল সাহাবা তারা এত গরিব ছিলেন, তারা কিছু খরচ করতে পারছে না, এজন্য তারা কান্না করছিল। আমাদেরকে যখন আল্লাহর পথে খরচ করতে বলা হয় অনেক সময় বিরক্ত হই, এটাকে জরিমানা মনে করি, মুখ কালো হয়ে যায়। আর সাহাবাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা কান্না করছিলেন এজন্য যে তারা খরচ করেছেন তা নয়, বরং কারণ তারা খরচ করতে পারছেন না। তাই খরচ করার প্রতি, আল্লাহর পথে ব্যয় করার প্রতি, আল্লাহর পথে দান করার প্রতি তাদের কতটুকু মহব্বত ছিল, সবাই দিচ্ছে আমি দিতে পারছি না, এজন্য তারা কান্না করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রিয় সম্পদ আল্লাহর পথে, আপনার নিকট যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, আপনার পছন্দের মাল, এটি আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত আপনি পূর্ণতার সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারবেন না। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবী আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে সবচেয়ে প্রিয় মাল আল্লাহর পথে খরচ করতে হবে। আপনি সাক্ষী থাকুন, মসজিদ নববীর সামনে যে আমার একটি বাগান আছে, যে বাগানে গিয়ে আপনি মাঝে মধ্যে খেজুরগুলো খান এবং সেখানের যে নদী আছে সেই নদীর মিষ্টি পানি আপনি পান করেন, আমার এটা সবচেয়ে আমার প্রিয় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। আপনি সাক্ষী থাকুন, এই পুরা বাগানটি আমি আল্লাহর পথে খরচ করে দিলাম। এভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রত্যেকটা ভালো কাজে তারা পরস্পর এভাবে প্রতিযোগিতা করতেন, সেটা যে কোনো ধরনের ভালো কাজ হোক। প্রিয় ভাইয়েরা, আমার এই আলোচনা থেকে আজকে যেটা আমরা শিখলাম, জানলাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিকে ভালো কাজ করতে বলেছেন, অন্যদিকে ভালো কাজের প্রতিযোগিতা করতে বলেছেন, অন্যদিকে আল্লাহ তাআলা ভালো কাজের একটি মৌসুম দিয়েছেন। মৌসুমটা কেন আসে? একজন আরেকজনেরটা দেখে অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয় যে সে যদি পারে আমি কেন পারবো না, সে যদি এত বেশি ভালো কাজ করতে পারে আমি কেন পারবো না। একজন আরেকজনের হাত ধরে আমরা এভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দিনের কাজ করছি, ফলে ভালো কাজ করার একটি বিশাল পরিবেশ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরও বেশি বেশি দিনের কাজ করার, দিনের কাজে অগ্রবর্তী হওয়ার, সবার আগে থাকার, বেশি বেশি প্রতিযোগিতা করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাহে রমাদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল মাগফিরাত, রহমত, বরকত আল্লাহ তাআলা নাজিল করেন, এগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধন্য করুন। আর বেশি বেশি করে নেক আমল করার, মকবুল আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।